আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে জানাই যিনি আমার জন্মদাতা গুরু মোহাম্মদ আলী, দ্বিতীয়তে জানাই যিনি আমার দীক্ষা গুরু মোহাম্মদ এনামুল শেখ, ওনাদের চরণে আমার লাখো লাখো সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ইতিমধ্যে আমার আলী শক্তি ইউটিউব চ্যানেল বা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি ভাবছিলাম যে আমার এই চ্যানেলটা হয়তো মনে হয় দাঁড়াবে না, হয়তো আমার ভিডিও একবারে অল্প দেওয়া হয়েছে, সাবস্ক্রাইব মোটামুটি ভালো আছে, লোকজনও দেখতেছে, তাই মনে করলাম যে একটা বিদ্যা আছে হাজিরা দেখার, জিনভূত হাজির করার। আমি একটা নিয়মই বলবো, যেটাতে রোগীর শরীরে জিন হাজির করা যায়। এটা হাজির করার শ্রেষ্ঠ এসএম বলতে পারেন এই জগতে। আমি অনেক আগে বলেছিলাম পূর্বেতে যে আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব বাড়ে তা আমি ওয়াইট বিদ্যা দিব, অবশ্যই দিব। এই কারণে আমি যে হাজির করার, জিন হাজির করা রোগীর উপরে এই বিদ্যাটা আজকে দিব। তো আপনার আগে মন্ত্রটা শুনে নেবেন। তো মন্ত্র শুনে নেবেন, ঠিক আছে, স্ক্রিনেও আমি দিয়ে দিব মন্ত্রটা। কিন্তু নিয়মটা যদি কেটে কেটে দেখেন তাহলে আপনারা কাজ করতে পারবেন না। সবচেয়ে শ্রেষ্ঠ কথা বলা হয় যে ওষুধের থেকে নিয়মটাই বড়। তো এই লাইনে কাজ করতে গেলে আপনার নিয়মটা হচ্ছে সবচেয়ে বড়। আমি মন্ত্র দিলাম সঠিক, নিয়ম দিলাম ভুলভাল, আপনারা কাজ করতে পারবেন না। জনগণের কল্যাণের স্বার্থে আমি এসএমটা দিতেছি, আপনারা প্রয়োগ করলে বুঝতে পারবেন। নিয়মটা পরে বলে দিব, মন্ত্রটা শুনে নেন। কাল চল কালিয়া চাল, চল মে জালাল, এই দৈত্য দড়িতে কাল চল হ, সকাল যত সকাল যতা পাবে তথা চল, দুরিয়ানি দৈত্য চুরি আকাশ পাতাল, দোহাই মা কালী, দোহাই উস্তাদ গুরুর দোহাই। যদি আপনার কোনো উস্তাদ থাকে তাহলে উস্তাদের নামটা এনে স্মরণ করে দিবেন, সবচেয়ে পারফেক্ট হয়। কাল চল কালিয়া চাল, চল মে জালাল, এই দৈত্য দড়ি কাল চহল, সকাল যতায় পাবে তথায় চল, দরিয়ানি দৈত্য চুরি আকাশ পাতাল, দোহাই মা কালী, দোহাই উস্তাদ গুরুর দোহাই। এই কথাটা লাস্টে বলে দিবেন, উস্তাদের দোহাইটা লাস্টে বলে দিবেন, সবচেয়ে সুন্দর হয়। তো এখন আপনি মন্ত্র পেলেন, নিয়মটা আবারও বলছি, কেটে কেটে দেখবেন না। এই কাজ করতে গেলে রোগী এবং কবিরাজ দুজনেই গোসল করে নেবে, পাক পবিত্র জামা পরিধান করতে হবে। আমি যে মন্ত্রটা দিয়েছি এই মন্ত্রটা 7 বার পাঠ করবে, রোগীর মাথায় 7টা ফু দিবে। আর আপনার পুকুরের জল লাগবে, নদীর জল হলেও চলবে, 1 গ্লাস পানি আনবে। পানিটার মধ্যে এই মন্ত্রটা 7 বার অভিমন্ত্রিত করে, আমি আবারও ব্যঙ্গে বলে দিতেছি, এই মন্ত্রটা ভালো করে মুখস্থ করে নেবেন। এক নিঃশ্বাসে 1 বার, 7 নিঃশ্বাসে 7 বার পানিটার মধ্যে ফু দিবেন। দেওয়ার পরে আপনি রোগীর শরীরে হালকা হালকা করে পানি যে চাটকি দিবেন, দেখবেন 5 থেকে 10 মিনিট ভিতরেই আপনার রোগীর উপরে জিন হাজির হলো, পর হবেই। তো এইভাবে কাজটা করবেন। জিন হাজির করলেন, জিজ্ঞাসাবাদ করে, ওনারে জিজ্ঞাসাবাদ করে অদায় ভঙ্গ যেমনি না করতে পারে, সঠিকভাবে অদায় করিয়া
এই রোগীর কী হয়েছে, কিভাবে যাবে, সম্পূর্ণ ডিটেল নিয়ে ওনাকে বিদায় দিবে সহি সালামতে। এটাই হলো আমার যে নিয়ম। আমি সবটাই বলে দিছি, কোনো জায়গায় কোনো ফাঁক রাখি নাই, কোনো ব্যাধ রাখি নাই। হয়তো আমি বলতে পারতাম যে এটা 7 বার অভিমন্ত্রিত করে 7টা ফু দিলে কাজ হবে, আসলেই হবে না। যেভাবে হবে আমি সেইভাবেই বলছি যে এক নিঃশ্বাসে একবার, 7 নিঃশ্বাসে 7 বার এই মন্ত্রটা, খালি যে পানির গেলাসে যেটা, এইটাই প্রয়োগ করবেন। আর এটা 7 বার পরে 7টা ফু দিবেন, 7 বার পরে 7টা ফু দিবেন মাথায়, সমস্যা নাই, চলবে। কিন্তু গ্লাসের পানিটা এক নিঃশ্বাসে একবার, 7 নিঃশ্বাসে 7 বার এভাবে করতে হবে। আর পানিটা ছিটা দিবেন, আর মনে মনে যে কবিরাজ আপনার রোগীর উপরে জিন হাজির করবে, ও পানিটা দেওয়া ওনার শরীরে দিবে, আর মনে মনে এই মন্ত্রটা পাঠ করবে। এবারে নিঃশ্বাসের কোনো প্রয়োজন নাই, এই সময় পাঠ করলেই হবে। দেখবেন 5 থেকে 10 মিনিটের ভিতরে জিন হাজির হবে। তো এই পর্যন্তই বলার। আমার আলী শক্তি ইউটিউব চ্যানেল যারা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ। আলী শক্তি ইউটিউব চ্যানেলটা লাইক শেয়ার বাড়ায় দিবেন। আমি আরও ওয়েট বিদ্যা দিব, এমন বিদ্যা দিব যেটা কল্পনার বাহিরে। আপনারা আমার চেহারা থেকে জাস্টিফাই করতে পারবেন না আমার কাছে কি আছে না আছে, এটা বলা সম্ভব নয়। কে কোন জাতের মানুষ, কে কেমন মানুষ বলা অনেক কঠিন, কারণ সবার মাথায় কালা চুল। কে ভালো কে মন্দ বোঝার মতো কোনো কার্যকলাপ নাই। বৃক্ষ তোমার নাম কি, ফলে তোমার পরিচয়। তো এটার মধ্যে একটা অবদান রাখতেছি, যাদের স্বামী স্ত্রীর মধ্যে একান্তই মিল নেই, মহব্বত নেই, অনেক গেঞ্জামে আছেন, সংসার করতে চায় না, ছেড়ে দিবে, ওনারা আমার লোকে যোগাযোগ করতে পারেন। যে কাতি মাসে যে অমাবস্যা, ওনার নাম, ওনার স্বামীর নাম, ওনার বাবার নাম, যিনি করাবে ওনার মার নাম, দুটোটার প্রয়োজন দিবে। আমি যে আমার এই লিস্টে থাকবে ওনাদের আমি ডায়েরিতে লিখে রাখবো। আমি একদিন গাছ তুলবো, প্রতি গাছে পার পিসে আমি 1000 টাকা করে নিব, কারণ আমারও তো পেট আছে, ঠিক না? আমি যে বিনা পয়সা আপনাকে দিব, পরিশ্রম করব, আমারও তো পেট আছে। কিন্তু এগুলা জিনিস একান্ত যার উনি স্বামীর জন্য করেন, ওনারাই করতে পারবেন, আর ওনারাই দিব। কিন্তু আপনি যার ইচ্ছা তারা করবেন, আমি এটা দিব না। এ পর্যন্তই আমার বলার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।